আপনি চিন্তা করবেন না, শিবনাথ তো গেছে অরিজিৎ বাবুর সঙ্গে ফোনে কথা বলতে, একটা খবর নিয়ে নিশ্চয়ই আসবে। কিন্তু রূপম খুঁজছে তো, ঘরে ঘরে ঘরের মধ্যে আমাকে বাবা বাবা বলে খুঁজে বেড়াচ্ছে। আপনি চিন্তা করবেন না, উনি এক্ষুনি ফিরে আসবেন। উনি এলে আপনি আপনার রূপমের খবর নিশ্চয়ই পাবেন। আপনি উতলা হবেন না, রূপম দুর্গাকে নিয়ে তার বাবার সাথে এই মন্দিরে দেখা করতে আসবেই। না, আসবে না। রূপম বা দুর্গা কেউই এই মন্দিরে আসবে না। ওকে তোমার ভালো লাগবে দুর্গা? গায়ত্রী খুব স্নেহময়ী। হ্যাঁ রে, দিদা ঠিকই বলছে। আমার নিজেরই কেমন যেন না মনে হচ্ছিল যে আমি মাকে পেয়েছি, জানিস, যেমন স্নেহ মায়া মমতা দিয়ে মারা আগলে রাখে, ঠিক তেমন। ভাবতে পারবি না। আচ্ছা মেজদি, তোমরা মানুষ চিনতে ভুল করছো না তো? দুর্গা, আমি যা বলছি এটাই সত্যি রে রূপম। মিথ্যে কথা বলছো তুমি। উনি আমার বাবা। মিথ্যে নয় রে, ওই লোকটা তোর বাবা নয়। আমি বিশ্বাস করি না রূপম, আমি কোনো কথা বিশ্বাস করি না। শোন আমার কথা শোন। তোমাদের কোনো কথা বিশ্বাস করি না আমি। রূপম, রূপম শোন আমার কথা। রূপম, বাবা! রূপম, বাবা! রূপম। নিচু স্বরে কথা বলছিলেন কেন? কি জানি, সে তো বুঝতে পারলাম না। আমাকে তো কোনো কথা বলতেই দিলেন না। আর কি বললেন? বারবার একই কথা বললেন যে রূপম আর দুর্গা নিরাপদে ফিরে এসেছে, সুস্থ আছে, কিন্তু এখন ওরা সোনাঝুরিতে আসবে না। কি এমন ঘটনা ঘটলো? কি এমন ঘটনা ঘটলো যার জন্যে দুর্গা ফিরে গেল, এখানে এলো না? হরিদ্বার থেকে সোজা ওরা কলকাতায় চলে গেল। কি জানি, কিছুই তো বুঝতে পারলাম না। আর তো কোনো কথাই উনি বলতে চাইলেন না। সত্যি বলছো? আমার দুর্গা আসবে না? আমার সঙ্গে ছলনা করলি, আমার কাছে এলি না মা, একবার দেখা দিতে এলি না? আহারে, মেয়েটার মুখটা কেমন শুকিয়ে গেছে দেখো তো। অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি নিশ্চয়ই, তাই না? তোমরা কি বলো তো নীলা, এতক্ষণ থেকে মেয়েটার সঙ্গে গল্প করছো অথচ ওকে কিছু খেতেই দাওনি। এই নাও দুর্গা, দুধটা খেয়ে নাও। আমি বুঝতে পেরেছি, আমাকে এখানে হঠাৎ করে দেখে তুমি খুব অবাক হয়েছো, তাই না? কি করব বলো, আমি তো এখানে আসতে চেয়েছিলাম,
কিন্তু উনি আমাকে আসতে দেননি। তোমার জায়গায় আমি থাকলে আমারও এমন অবস্থা হতো দুর্গা। তবু এতদিন পর হলেও তোমাদের কাছে তো আসতে পেরেছি। কিন্তু কিন্তু দামিনী, তার সাথে তো আমার দেখাই হলো না। হাজার হোক আমার মেজো যা তো। সে আর তুমি কি করবে মা, সবই তো মায়ের ইচ্ছে। হ্যাঁ তাই তো। শুধু দামিনী নয়, জয়ন্তী, অরিন্দম এদের সঙ্গেও তো আমার দেখা হলো না। বড় আফসোস হয় গো। এরাও যদি অন্তত থাকতো। কেন বাবা? বাবা কোথায়? বাবা কোথায়? সে কি, ওরা এতক্ষণ তোমার সঙ্গে গল্প করলো অথচ তোমাকে কিছুই বলেনি? শুনলে হয়তো তুমি কষ্ট পাবে দুর্গা, সেই জন্যই হয়তো বলেনি। তুমি যাও, পরিষ্কার হয়ে নাও, হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নাও। আমি মেজ ঠাকুরপোকে পাঠিয়ে দিচ্ছি, ওই এসে না হয় সবকিছু বলবে তোমার। কিন্তু কিন্তু বাবা। দুর্গা, উনি তো বললেন এখন তুই একটু বিশ্রাম নে, পরে বাবা তোকে সব বলবে। দুধটা এখানে রইল, মনে করে খেয়ে নিও কিন্তু। যাও কানাই, তোমারও সারাদিন অনেক ধকল গেছে, একটু বিশ্রাম করো। চলুন মাসিমা, এসো নীলা। দুধটা এখানে রইল কিন্তু, মনে করে খেয়ে নিও। হ্যাঁ, মনটা শান্ত করো দুর্গা, আমি আবার পরে আসব। দুধটা খেয়ে নিও কিন্তু। আর কেঁদো না রূপম, আর কষ্ট পেও না। অনেক কষ্ট পেয়েছো তুমি, আমি আর তোমাকে কষ্ট পেতে দেব না। তোমার মা বাবা নিয়ে তো কি হয়েছে, আমি তো আছি।